আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ছোট বড় ভাই বোনেরা যে যেখানে আছেন আমার ভালোবাসা নেবেন। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি লাখনৌ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কাজটি কেমন হয়েছে। যারা বিগিনার আপুরা আছেন তারা চাইলে এই কাজটি অনায়াসে করতে পারেন। আমি এখানে 3টি সেলাই এই কাজটি করেছি। লেজি স্টিচ আর এখানে পাতা ভরাট সেলাই দিয়ে আমি কাজটি করেছি। দেখুন আপনাদের কাজটি বুঝতে অনেক সুবিধা হবে, করতে অনেক সুবিধা হবে। আর দিয়েছি চেন সেলাই। আমাদের এখানে চেন সেলাই বলে। লেজি স্টিচ ছোট করে দেওয়া হয়। নতুনদের জন্য আস্তে আস্তে ভিডিওটি করেছি। দেখুন আপনারা চাইলেই করতে পারবেন। আপনারা আমার ভিডিওটিকে ফলো করবেন, চ্যানেলটিকে ফলো করবেন, তাহলে শিখতে পারবেন। এখানে সুই নিয়েছি 2 নাম্বার, আর সুতা নিয়েছি, সুতি লাচ্ছি সুতা 2 তার নিয়েছি। দেখুন আমি কীভাবে আস্তে আস্তে নিচে এভাবে আর্ট করেছি, ঠিক সেইভাবে সেলাইটা করে নিচ্ছি। আমি সম্পূর্ণটি ফুল ওয়ার্ক করে নিব। আপনারা আমার চ্যানেলটিকে লাইক দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ। এখানে আমার 2টি ফুলের পাপড়ি ভরাট করা হয়ে গেছে। আস্তে আস্তে কাজগুলো করবেন, কাজের পাশাপাশি ফুল উঠাবেন, তাহলে কাজটা দেখতে অনেক সুন্দর হবে। আমি পাতাগুলো ভরাট করে নিয়েছি। এখন আমি এখানে চেন সেলাই দিয়ে এটার কভার করে নিব। দেখুন কীভাবে করছি। ফুল উঠিয়ে ফুলের ভিতর দিয়ে আবার ছোট করে ফুল উঠিয়ে একটা করে প্যাচ দিলেই হয়ে যাবে। আমি চেন সেলাইটি দিয়ে এই কাজটি করে নিচ্ছি। এই কাজটি আপনারা ওড়না, কামিজের মাঝখানে, ওড়নার মাঝখানে ছিটিয়ে দিলে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। এরকম কাজ দিয়ে একটি কাজ আনবো আপনাদের সামনে শেয়ার করব। আপনারা দেখবেন, যদি দেখতে চান তাহলে আমাকে বলবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগিয়ে দেওয়ার জন্য। আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আর আস্তে আস্তে কাজটি করেছি যাতে আপনারা বুঝতে পারেন কাজগুলো কীভাবে করতে হয়। যারা বিগিনার আপুরা আছেন তারা এই কাজটা দেখলেই অনায়াসে সুই সুতা ধারণা দিতে পারবেন কীভাবে ফুল উঠিয়ে কাজগুলো করতে হয়। দেখুন আমার ডালটা করা হয়ে গেছে। আমি সুতা 1 কালারই ব্যবহার করেছি। 1 কালার রাখছি, অনেক সুন্দর হয়েছে। 1 কালারই রাখছি যাতে কাজটা ফুটে ওঠে, সেই জন্য অন্য কোনো কালার ব্যবহার করিনি। এখানে আমি গা ঘেঁষে ঘেঁষে পাতা ভরাট দিয়ে নিচ্ছি। দেখুন পাতাটাও কত সুন্দর হচ্ছে মাশাআল্লাহ, শেপ আকারে হচ্ছে। ঠিক এইভাবে পাতা ভরাট করলে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই পাতা ভরাট সেলাইটা অনেক ভালো লাগে। আমার একটি পাতা ভরাট করা হয়ে গেছে। আমি এখানে আপনাদের ছোট করে লেজি স্টিচ দিয়ে ফুলের পাপড়িটি কমপ্লিট করা দেখাচ্ছি। এটাকে আটকে দিলাম। প্রত্যেকটি লেজি স্টিচ দেওয়ার পরে সুই দিয়ে আটকে দেবেন, যেভাবে আমি দিচ্ছি। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে কাজটি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। দেখুন একটি করে পেজ দিয়ে উঠিয়ে দিচ্ছি, যার কারণে স্টিচের এই ডেইজি ফুলের পাতাটা অনেক সুন্দর লাগছে। এই পাতাটা এখানে দেওয়ার কারণে অনেক সুন্দর হয়েছিল, কাজটি ফুটছে।
এক কালারের সুতা দিয়ে, এটা সাদা সুতা দিয়ে করতে পারবেন, যে কোনো কালারের উপরে যে কোনো কালার দিয়ে করতে পারেন, ওটা আপনাদের কালার কম্বিনেশনের পছন্দ, যে কালার দিয়ে করতে পারেন। আমার ফুলটি করা হয়ে গেছে, এখন আমি আরেকটি পাতা করে দেখাচ্ছি আপনাদের। আপনারা এটা বড় আকারেও করতে পারেন এবং আরও ছোট আকারেও করতে পারেন। বড় আকারের করলেও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে, আর এর থেকে ছোট বা একটু বড় করলেও সুন্দর হবে। আমার কাছে এই সাইজটা অনেক ভালো লাগছে। দেখুন, কাজটা অনেক সিম্পল এবং অনেক সুন্দর, ইউনিক লাগছে। কাজটি করার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যে কোনো কাজের জামার উপরে আপনারা ব্যবহার করতে পারেন। এই ধরনের কাজ চোখে লাগে অনেক, যে কোনো জিনিসই অনেক ফুটে ওঠে। দেখুন, আমি 2টি পাতা ভরাট করে দেখলাম। আস্তে আস্তে গা ঘেঁষে ঘেঁষে পাতা ভরাটটি করবেন, অনেক সুন্দর হবে। আমি আরেকটি পাতা ভরাট করে নিচ্ছি। ড্রয়িং যেভাবেই করেন না কেন, সেলাই করতে করতে আপনার হাত আয়ত্তে এসে যাবে। তো ড্রয়িংটাও সুন্দর, দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।